আমরা চাই আমাদের চাকরিটা স্থায়ীকরণ হোক, জাতীয়তাকরণ হোক। কোম্পানির মালিক নাই, আমাদের চাকরি নিশ্চয়তা নাই। প্রতিটি উৎসবের বোনাস পর্যন্ত বন্ধ করে দিয়েছে এই প্রথা। আমরা 3 মাস পরে 1 মাসের বেতন পাই। চাকরি হুমকি দেওয়া হয়, চাকরি খেয়ে বলবো, চাকরি নিয়ে নেব। সারা বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ আমাদের দীর্ঘদিনের যে আউটসোর্সিং প্রকল্প প্রথা চালু আছে সেই প্রথাকে দূর করার জন্য এবং রাজস্বকরণের জন্য আমাদের দাবি, আমাদের আউটসোর্সিং এর মাধ্যমে আমাদের যে পরিমাণ খাটাখাটনি করা হয় সে পরিমাণ আমাদের বেতন ভাতা দিয়ে দেওয়া হয় না। এমনকি আমাদের প্রতিটি উৎসবের বোনাস পর্যন্ত বন্ধ করে দিয়েছে এই প্রথা। আমাদেরকে দিনের পর দিন নির্যাতন করা হয়, চাকরি হুমকি দেওয়া হয়, চাকরি খেয়ে বলবো, চাকরি নিয়ে নেব, বিভিন্নভাবে আমাদেরকে অপদস্থ করা হয়। আমরা আজকে আন্দোলনে আসছি এবং আমরা চাই আমাদের চাকরিটা স্থায়ীকরণ হোক, জাতীয়তাকরণ হোক। একই দেশে এত অরাজকতা আমরা মানতে পারবো না, এত বৈষম্য আমাদের আর সহ্য হয় না। অনেক বছর ধরে জব করি কিন্তু আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা পাই না। আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। আমরা দীর্ঘদিন যাবৎ এই যে আমরা দেখেছি গত স্বৈরশাসক ছিল তখন কিন্তু আমরা কোনো দাবি আদায় করতে পারি নাই, আন্দোলনে যেতে পারি নাই। আমরা সরকারি কর্মচারীদের থেকে অনেক বেশি পরিশ্রম করি। আমাদের ঈদে বেতন দেওয়া, বোনাস দেওয়া হয় না। আমাদের পরিবার আছে, আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ প্রায় 10 বছর যাবৎ আমি এলজিডি চাকরি করি, অথচ আমরা অবহেলিত। আমরা টিএ বিল পাই না। আমরা 3 মাস পরে 1 মাসের বেতন পাই। মূল দাবি আমাদের জাতীয়করণ করা হোক, রাজস্ব খাতে নেওয়া হোক। পাশাপাশি আমাদের যে বৈষম্য, এই বৈষম্য বর্তমান সরকারের আমলে থাকার কোনো সুযোগ নেই। আমরা যারা আউটসোর্সিং এর চাকরি করি তারা খুব অবহেলিত, আমরা কখনো ছুটি পাই না। কোথায় কোথায় আমাদের চাকরি ঘর ধরে বের করে দিতে, তোমাদের ঘর ধরে বের করে দেবো। একদিন ছুটি ছিল, অসুস্থ থাকলে বেতন কেটে দিচ্ছে। মোট কথা হচ্ছে আমরা আউটসোর্সিং এর 10 পাতা থেকে বিলুপ্ত চাচ্ছি। আমাদের চাকরি নিয়ে করাবানি, কোম্পানির মালিক নাই, আমাদের চাকরি নিশ্চয়তা নাই, কোনো বেতন পাতা নাই। অথচ সবার আগে আমরা আহতদেরকে সার্ভিস দিচ্ছি। যে কোনো বিপদে আমরাই কিন্তু আগে আসছি। করোনা থেকে শুরু করে ডেঙ্গু মহামারী থেকে শুরু করে সব সময় কিন্তু আমরা আগে আসছি। আমরা এতদিন পর্যন্ত সেবা দিয়ে আসতেছি। করোনার সময় আমাদেরকে সরকার বলছে আমাদের চাকরি সরকারি হবে, তোমরা চাকরি করো। আমরা তখন থেকে চাকরি করতেছি, তখন থেকে বিনা বেতনে চাকরি করছি। এরপরে সরকার আমাদেরকে কোনোভাবে কোনো বেতন ভাতা না দিয়ে, কোনো স্থায়ীকরণ না করে একটা কোম্পানির আন্ডারে চুক্তিভিত্তিক আমাদেরকে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ দিয়ে দিল। এখন আউটসোর্সিং কোম্পানির ভয় থাকতে হয়, কথায় কথায় আমাদের চাকরি চলে যায়। আমরা যদি একদিন অ্যাবসেন্ট করি, কেউ অসুস্থ থাকি, পরের দিন তাকে বলে আসতে হবে না, চলে যাও। সে আন্দোলন আপনারা সকলে জানেন আমরা কেন এসেছি। আমরা এই আউটসোর্সিং কথা বাতিল চাই। স্বাধীনতা দেখেছি, ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব সহ শুরু করে যে সমন্বয়, যে উপদেষ্টা নিয়োজিত হয়েছে, তাদের কাছে আমাদের প্রাণের দাবি সরকারি দপ্তর অধিদপ্তরে যারা আউটসোর্সিং ভাবে নিয়োজিত আছে তাদের প্রত্যেককে স্ব ডিপার্টমেন্টে যে অবস্থায় থেকে চাকরিরত আছেন, যে সাল থেকে চাকরিরত অবস্থায় আছেন, তাদেরকে ওই অবস্থা থেকে সরকারিভাবে স্থায়ীকরণ করে সকল পাওনাদি বুঝিয়ে দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি।